হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। পিছনের আকাশটা দেখে মনে হচ্ছে তো শরতের আকাশ, কিন্তু ক্যামেরাটা ঘোরালেই বুঝতে পারবেন পুরো বর্ষাকাল। তো আপনাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? আমার এখানে কিন্তু মুষলধারে তুমুল বৃষ্টি হচ্ছে, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, অদ্ভুতই একটা ওয়েদার। সারা সকাল ধরে তুমুল রোদ, এর পিছনের আকাশটা দেখুন কত পরিষ্কার। জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি, এ দেখুন, এই আসলো বলে পুরো অন্ধকার হয়ে গেছে এই পাশটা। অনেকদিন ধরে হলো ছাদে ভালো করে উঠতে পারছি না, গাছে দেখাশোনা করতে পারছি না। কি দেখাশোনা করব, এই প্রচণ্ড বৃষ্টি আর সব গাছ টব ভেজা, তো আলাদা করে জল দেওয়ার কোনো দরকারই পড়ছে না। আজকে কয়েকটা ফুল ফুটেছে দেখুন, এটা পুনে ভ্যারাইটি, থোকাটা তো খুব ফোটে। যারা পাচ্ছেন না তারা একটা ছবি ক্লিক করে নিন এখান থেকেই, আর নার্সারি চলে যান, গিয়ে পিঙ্ক থোকাটার একটা গাছ নিয়ে এসে বসিয়ে দিন। খুব ভালো ফুল ফোটে, দেশি তো প্রচুর ফুটছে, নাকচম্পা তো শেষ হচ্ছে না, ও তো হয়েই যাচ্ছে। আর এইদিকে আকাশ কোনো মানে মিল আছে, এই দিকটা ঘন কালো অন্ধকার, এই দিকটা শরতের পেঁজাদুলো, মানে আকাশের এক অপরূপ মেলবন্ধন। মানে এটা সচরাচর দেখতে পাওয়া খুবই মানে ভাগ্য হয়তো। মানে একদিকে অন্ধকার আর একদিকে আলো। আর এইটা আমি নতুন বসিয়েছি অ্যালামেন্ডা, অনেক বছর আগে একটা লাল বসিয়েছিলাম, এবারে হলুদ বসিয়েছি। তো সেগুলো নষ্ট হয়ে গেছে, টবে বেশি দিন থাকে না, তারপরে রুগ্ন হয়ে যায়, তারপরে মাটিতে যেই বসেই নষ্ট হয়ে যায়। এটার একটা নতুন গাছ বসিয়েছি, ডাল থেকে করেছিলাম। তো হচ্ছে, দুটো ফুল দিয়েছে দেখুন, সাইজটা কিন্তু খুব সুন্দর, মানে বেশ বড় বড় সাইজের ফুল। এই দেখুন, যাদের কাছে আছে তারা বুঝতেই পারছেন কত বড় সাইজের হয়। আর এখানগুলো এবার আস্তে আস্তে ভরছে। আর এইদিকে আকাশ দেখুন, আজকে তো শুধু গাছের থেকে আকাশ দেখাতে ভালো লাগছে। গোলাপের আপাতত গ্রোথ এখন আমি বলবো না, এটা শীতকালে আপনারা দেখতে পাবেন, এখন নয়। আর এটা হলো, এটা অনেকে জিজ্ঞেস করেছেন, কিন্তু এটা পিঙ্ক টগর আমাদের এখানে বলছে, কিন্তু আদৌ এটা পিঙ্ক টগর নয় আমার যতদূর সম্ভব মনে হয়, এটাকে নীল টগর বলছে। ঠিক আছে, কিন্তু এটা পিঙ্ক টগর নয়, এটার অন্য কিছু নাম আছে, তো সেটা খুঁজে আমি অবশ্যই বলবো। আর এইদিকে আপাতত গাছেদের কন্ডিশন একটু ঝিমাবে এখন, কারণ প্রচণ্ড ঝড় প্রচণ্ড হাওয়া, গাছ ওলট পালট হয়ে যাচ্ছে। সব থেকে ভালো আছে জুঁই ফুল, জুঁই ফুল প্রচুর ফুটছে। জবাও ভালো ফুটছিল, আজকে একটু কম ফুটেছে। আর এইদিকে টগর ভালো ফুটছে, টগরের খুব সুন্দর, মানে বর্ষাকালে বৃষ্টির মধ্যে যদি গাছ ভালো দেখতে হয়, টগর, বেল, জুঁই এগুলো সব থেকে ভালো হয়। রাইবেলিটা বেচারা কালকে ফুটেছিল, আজকে পুরো কীরকম হয়ে গেছে বৃষ্টির জলে। কাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি, এখন দেখুন তীব্র রোদ, একদিকে পুরো অন্ধকার একদিকে রোদ্দুর। কি বলবেন, মাথার ওপরে সূর্য আর একদিকে অন্ধকার আর এইদিকে রোদ্দুর, মানে টোটাল আলাদা। আর এইদিকে নাকচম্পাটা তো হয়েই আসছে, সব ওতে শেষ নেই। ওই নাকচম্পা বলছি, এই কী যেন বলে, প্লুমেরিয়া, প্রচুর আছে, প্রচুর অগুন্তি হচ্ছে। দেখুন ঝড়ে অবস্থা দেখুন, মানে গাছের পাতা ফাতা ফেটে যাচ্ছে, এত হাওয়া, এত ওপরে তিনতলার ছাদ তো প্রচণ্ড হাওয়া। আর এইদিকে দেখুন এগুলো আছে, এরাও সব ম্যাক্সিমাম খসে গেছে, আবার নতুন করে আসবে। তো আপাতত গাছের কন্ডিশন এই, এখানে ওয়াইবিপি আবার 3টে কুঁড়ি দিয়ে দিয়েছে। বর্ষাকাল মানেই ও ফুল দিতে শুরু করবে কিছু কারণে। এই নিয়ে লতাচ্ছেন আমার কুমড়ো, আমি একখানা বীজ থেকে কুমড়ো চারা বসিয়েছি, আদৌ হবে কিনা জানি না, বসিয়ে দিচ্ছি, ইচ্ছা হয়েছিল একটা বসিয়ে দেখি কি হয়। তো আপাতত এই অবস্থা। তো ফুল তুলতে এসেছিলাম, ভাবলাম একটা ভিডিও করেই নিই। যদি পুরো ঘুরি, এদিকটা ফুল অন্ধকার, আসছে, আবার আসছে। এই মাত্র বৃষ্টি হয়ে আর রোদ্দুর উঠলো, মানে জামা কাপড়ও শুকোবো কি শুকোবো না সেটা বুঝতে পারছি না, গাছে জল দেবো কি দেবো না সেটাও বুঝতে পারছি না। গাছে যেই জল দিচ্ছি বৃষ্টি এসে যাচ্ছে, আবার গাছে যদি জল না দিই দেখলাম আকাশটা অন্ধকার হয়ে আবার কেটে গেল, বৃষ্টি হলো। তো এই একটা কনফিউশনের মধ্যে না পুরো দিনটা যাচ্ছে, বা পুরো সপ্তাহটাই যাচ্ছে। আর এই দিকটা অসম্ভব সুন্দর। আমার তো আজকে গাছের তুলনায় আকাশ দেখতে বেশি ভালো লাগছে। আকাশের এই দুরকম রূপ একই সঙ্গে একই আকাশে দেখা, মানে এটা দারুণ। তো আজকে এটুকুই, অনেকদিন বাদে একটা ভিডিও দিলাম। তো দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। জানি না, মানুষের হয়তো জানার কিছু নেই, আমার কমেন্ট বক্সে কেউ কিছু জানতেই চায় না, জানি না কেন। তো যাই হোক, যদি মনে হয় কিছু জানার আছে তো নিচে কমেন্ট বক্স করবেন, আমি যখন সুযোগ পাবো বলে হেল্প করার চেষ্টা করব। আর হ্যাঁ, এই সময় কিন্তু হবে মিলিবাগ, অলরেডি আমার ধরছে, কোথায় ধরছে সেটা দেখাচ্ছি। তো ওগুলোকে ছাড়াতে হবে এবার আস্তে আস্তে, সার্ফের জল দিয়ে স্প্রে করতে হবে। এই দেখুন অলরেডি ধরা শুরু হয়ে গেছে, এই দেখুন চোখে পড়েছে। আমি আজকে এটাকে দেবো, তো যখনই এরকম চোখে পড়বে সঙ্গে সঙ্গে কিওর করে দেবেন, তাহলে আদার্স অন্য অন্য গাছে লাগবে না চট করে। তো
এইটুকু কেয়ার করলে না সবসময় পেস্টিসাইডের দরকার লাগে না। আমার দুটো গাছই মাত্র আমি একমাত্র দেখলাম, তো দুটো গাছকে আমি পরিষ্কার করে দেবো, আর বাকি আদার্স গাছে লাগবে না। তো আজকে এটুকুই, টাটা। পরের দিন দেখাবে আবার, যদি আকাশের কোনো একটা মেলবন্ধন হয় আবার দেখাবো, ফুল হলে আবার দেখাবো। আজকে আসি।